हाई एवरीवन वेलकम टू माई चैनल एडी टिউটোরিয়াল। आज আমরা রেশন কার্ডে কীভাবে পরিবার বিভক্ত করব, অর্থাৎ একাধিক মেম্বার থাকলে সেই পরিবারের হেড থেকে চেঞ্জ থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখান থেকে রেশন কার্ড লিখে সার্চ করব। এখানে আমি গুগল ক্রোম থেকে রেশন কার্ড লিখলাম, লিখে সার্চ করলে আমি দেখতে পাচ্ছি প্রথমে যে অপশানটা রয়েছে রেশন কার্ড food.wb.gov.in। সার্চ করার সাথে সাথে এই পেজটি ওপেন হয়ে যাবে। একদম নিচের দিকে স্ক্রল করলে আমি এখানে দেখতে পাবো অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড আছে, ভেরিফাই রেশন কার্ড। অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে ক্লিক করার পর এখানে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যদি আমার আগের থেকে রেশন কার্ড হয়ে থাকে তাহলে তার জন্য আমি ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্টে যাব। সেখান থেকে ক্লিক করার পর আমি মোবাইল নাম্বারটা দেবো। যে মোবাইল নাম্বার আমার রেশন কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করার পর গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার পর আমাদের ফোনে যে ওটিপিটি আসবে সেটা দিয়ে আমরা প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের রেশন কার্ডের যে নামের রেশন কার্ডগুলো আছে সেগুলো সব আমাদের এখানে কিন্তু শো করবে। এরপর আমি যে ফ্যামিলিগুলোকে বিভক্ত করতে চাইছি সেগুলো এখান থেকে বেছে নেব এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বিভক্ত করার জন্য আমাদের 13 নাম্বার ফর্ম স্প্লিট ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম নাম্বার 13 অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার লেখার সাথে সাথে আমাদের ওটাকে তারপর কোন মেম্বারগুলোকে নিতে চাইছি সেই মেম্বারগুলোকে আমাকে বাদ দিকে যে সিলেক্ট লেখা আছে সেই সিলেক্ট এখানে অপশান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে 3টা অপশান নিয়েছি, 3জনকে আমি এখান থেকে আলাদা করব। 3জনকে নিয়ে পর ওখানে নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের সিলেক্ট এরিয়া, এখান থেকে দিলে পর আমাদের নিচে বটম চলে আসবে লেখা। পরপর আমি সেখান থেকে সিলেক্ট করব রুরাল না আরবান, তো রুরাল আমি ক্লিক করব। তারপর আমার ডিস্ট্রিক্ট দিতে হবে, এখান থেকে ব্লক, অ্যাড্রেস, পিনকোড, পোস্ট অফিস এগুলো দেওয়ার পর তারপর আছে আমাদের গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পুলিশ স্টেশন এবং ফেয়ার শপ, প্রাইস শপ মানে অর্থাৎ রেশন দোকান। যে আমি যেখানে পঞ্চায়েত দেওয়ার সাথে সাথে আমাদের রেশন ওই আন্ডারে যে রেশন দোকানগুলো আছে সেই রেশন দোকানের পুরো লিস্ট কিন্তু আমার এখানে চলে আসবে। তো সেই মতো আমরা সেই রেশন ডিলারকে সিলেক্ট করব এবং সে ভিলেজটা দেবো। ভিলেজ দিলাম, এখানে ভিলেজ পুলিশ স্টেশন দেওয়ার পর রেশন দোকানগুলো পরপর চলে আসবে। এখান থেকে যেটি পছন্দ, আমার যেটি প্রয়োজন সেই রেশন ডিলারকে এখান থেকে আমি সিলেক্ট করব। ক্লিক করবেন। তারপর এখানে বলছে সিলেক্ট ফেয়ার প্রাইস শপ, পরেরটাও একই সেম সিলেক্ট করব যে রেশন দোকানের প্রয়োজন। এখানে বলছে আই ওয়ান্ট টু সিলেক্ট কেরোসিন ডিলার, তো এখানে টিক চিহ্ন করবেন। তারপর আপনি কার কাছে কেরোসিন নিতে চান করার পর এখানে আমি সিলেক্ট এফপিএস এর নাম শো করবে এখানে আমার মাল এবং কেরোসিন নিতে চাই, তাই দুই ঘরেই একই ডিলারের নাম সিলেক্ট করে নেব। তারপর বলছে সিলেক্ট এইচওএফ মানে হেড অফ ফ্যামিলি, তারপরে আমি যেগুলো নিয়েছি তাদের মধ্যে কাকে হেড অফ দ্য ফ্যামিলি করব সেই নামটা আমি সিলেক্ট করব, হেড অফ দ্য ফ্যামিলি। তারপর এখানে বলছে হাজবেন্ড তাহলে হাজবেন্ড, বাবা তাহলে বাবা, ফ্যামিলির হেড যাকে বানালেন তার আধার কার্ড একটা সাপ্লিমেন্টারি অ্যাড ডকুমেন্ট। তারপর এখানে চুজ ফাইল, যেকোনো একটা আমি আধার কার্ড এখান থেকে আমি এখানে চুজ ফাইলে ক্লিক করতে আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে যেখানে ডকুমেন্ট রাখা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর আধার কার্ড ক্লিক করে দেবেন। তারপর আধার কার্ড দেখেন একটি টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে বাটনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন, তো এখানে একটি ডিক্লারেশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। গেট ওটিপিতে ক্লিক করতে আপনার দেওয়া মোবাইল নম্বরে আরো একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এন্টার ইওর ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর এইভাবে আমরা যে কোনো পরিবারে যদি একাধিক ব্যক্তি থাকে তো মেম্বারগুলোকে আমরা কিভাবে আলাদা করব, এইভাবে আলাদা করতে পারি। অ্যাপ্লিকেশনটি কিন্তু এখন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এটা আপনার ভিডিও থেকে রিকমেন্ড করলেই আপনার ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে কিন্তু আপনার ফ্যামিলিটি আলাদা হয়ে যাবে। এটার স্ট্যাটাস চেক করার জন্য চ্যানেলে আলাদাভাবে অলরেডি ভিডিও রয়েছে, তার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। সেটা দেখে আপনি খুব সহজেই স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য যে অ্যাপ্লিকেশন নাম্বারের প্রয়োজন হয় সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি হচ্ছে আপনার মোবাইল নাম্বার।